আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাকে মাছ যেভাবে তেলের মধ্যে চাপ দিয়া দিয়া ভাজে, এক পিঠে চাপ দিলে যেরকম ভাজি করে আবার আরেক পিঠে, খোদার কসম আল্লাহ বলছেন জাহান্নামীর দুই চেহারাকে, গালকে এইভাবে জাহান্নামের আগুনে চাপ দিয়ে দিয়ে পোড়ানো হবে। ওয়াহুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামীর চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ বলেন, আল্লাহ তখন বলবেন জাহান্নামী, আমি আল্লাহর আয়াত, আমার হুকুম, আমার বিধান বারবার তোমার কাছে পড়া হয়েছিল, বলা হয়েছিল, শোনানো হয়েছিল, কিন্তু ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি না ফরমান আমার প্রত্যেকটা কথাকে মিথ্যা মনে করেছিলে। এই আয়াত এই সূরার শুরুতেই আছে। আল্লাহ বলেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইদিম বিবানিহ। আল্লাহ বলেন নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য দেখতে পাবে। জাহান্নামের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলেন প্রত্যেক পাপী নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বিনিময়ে আজকের এই দিনে আমার যত সন্তান তাদেরকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া আখিহি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, ওয়া ফাসিলাতিহি আল্লাতি তুউযি আমার মহল্লাবাসী যাদের সাথে আমি থাকতাম তাদেরকেও জাহান্নামে দিয়ে দেন, ওয়ামান ফিল আরদি জামিআ আল্লাহ গোটা জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি বিনিময়ে শুধু আমারে বাঁচায়া দেন। আল্লাহ আমারে বাঁচায়া দেন। জাহান্নামের দৃশ্য দেখে সে এই পরিমাণ ভয় পাবে। আল্লাহ বলেন কাল্লা, কি বলবেন? কাল্লা, না বান্দা কখনোই হবে না। ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন বড় লেলিহান আগুনের শিখা, নাজ্জাআতাল লিশশাওয়া চামড়াগুলোকে একদম গলায়া ফেলবে, চামড়াগুলোকে পুড়ে ছাই করে ফেলবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন নাফরমানের জাহান্নামে চামড়া যখন জ্বলে যাবে, সাথে সাথে চামড়া নতুন করে বানিয়ে দেয়া হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলে জাহান্নামী যখন আগুনের মধ্যে সাঁতার কাইটা পারে আসতে চাইবে, ফেরেশতা তখন লাথি দিয়া আবার আগুনের মধ্যেই ফেরত দিয়ে দিবে। এই কথাগুলো কোরআনের আয়াত। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবেন জাহান্নামী, বিশ্বাস করো বান্দা, আমি তোর উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, আরেকবার 4টা বাজে আসরের আজান হইছে, মাঝখানে 3টা ঘন্টা সময় ছিল বান্দা। 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগতো না, কিন্তু তুমি নাফরমান আমার দেওয়া 3টা ঘন্টা পাত্তা দিলা না। ফজরের নামাজ ছিল মাত্র 4 রাকাত,
সময় তো ছিল 1 ঘন্টার মতো। 4 রাকাত নামাজ পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না, 10 মিনিটেই তো হয়ে যেত। কিন্তু তুমি তো ইচ্ছে করে আমার দেওয়ার সময়টাকে গুরুত্ব দিলা না। আমি তো আগের টাইমে তোমারে আমি ঘুম পাড়াইছি। সারা রাত আমি আল্লাহ অন্ধকারের কালো চাদর দিয়ে দুনিয়া ঢেকে দিয়েছি। আমি যদি এই রাত্রি অন্ধকার না বানাইতাম, তুমি বান্দা আরাম করে কেমনে ঘুমাইতা? জাআলনাল লাইলা লিবাসা, সাদাত আলোকিত দিনটাকে তো আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকেছি। আল্লাহ বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, বান্দা বিশ্বাস করো তোমার চোখের ঘুম তো আমি বানিয়েছি। বাজারে তো খাট পাওয়া যায়, তোশক পাওয়া যায়, বিছনা চাদর লেপ কম্বল কাঁথা বালিশ, দরজা জানালা সিটকারি এসি সবই বাজারে মিলে বান্দা, কিন্তু 2 চোখের ঘুম তো বাজারে মিলে না। মিলে কি? ঘুম আসে কোত্থেকে? আল্লাহর থেকে। আল্লাহ বানায়। তো আল্লাহ বলেন 6 ঘন্টা 7 ঘন্টা আমি বান্দা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। 10টা বাজে ঘুমাইলা, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা 15তে অথবা 5টা 20-এ গিয়া ফজরের জামাত। 7 ঘন্টা বান্দা তোমারে আমি ঘুম পাড়াইয়া রাখলাম, বিনিময়ে 7 ঘন্টা পরে আমি আল্লাহ মাত্র 4 রাকাত নামাজের জন্য তোমার কাছে আবদার জানাইলাম, বান্দা ওইটা আমারে 4টা রাকাত নামাজ পড়ে প্রয়োজনে আবার তুমি বিশ্রাম করো, আমার কোনো আপত্তি থাকবে না। তুমি নাফরমান, সেই মালিকের দেওয়া 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইয়াও তুমি 4 রাকাত নামাজের জন্য উঠলা না। এই যুবক, যারা ফজরের নামাজ পড়ো না, তোর চাইতে বড় গাদ্দার এই জমিন আর কেউ নাই। নাফরমান, তুই বড় গাদ্দার। মনে তোর চাইতে বড় ঘাটতারা বেয়াদব এই জমিন আর কেউ নাই। মনে রাখিস বেটা, বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না, কেন দিবা না? বলেন বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে কয়? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যেই মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুঁটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিটবে, অপেক্ষা করো। রঙের গুড্ডি শেষ হয়ে যাবে, একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো, নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন অসংখ্য
শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো, সবটা কি পরিমাণ আম হইতো, কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কি না? ঝরে যায়। এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখা তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নেই। না ভাইয়া, কোনো নিশ্চয়তা নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন, এই বদভ্যাস থেকে বাঁচবে কারা? যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায়, আর পাইলে বখিল হইয়া যায়, লোভী থাকে, অধৈর্য থাকে, ভীরু হয়। আল্লাহ বলেন, মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। আল্লাহ বলেন, আমার পাক্কা নামাজি বান্দা যারা, তারা না পেলে হতাশ হয় না, আর পাইলে কৃপণতাও করে না। সুবহানাল্লাহ, সুবহান। ইল্লাল মুসাল্লিন, যারা আমার নামাজি বান্দা, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা। আল্লাহ বলেন, যারা দায়েম, সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে। কখন কখন নামাজ আদায় করে? কখন? সর্বদা। কখন বলেন না? কখন? দাইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে। সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার। সর্বদা বলতে কি মুস্তফা ভাই? প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ মসজিদে ঢুকে, একটা 37-এ বাইরে। ডাকাত, কত বড় ডাকাত! একটা 25-এ ঢুকে, একটা 37-এ। এই 10 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে গড়ির দিকে চাইছে মনে 50 বার। কারণ এই যে গুড়া কিরমি কামড়ায়, গুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়। ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয়, এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে, কি করো? তাড়াতাড়ি বাইরে বেটা, তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না? এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান, পরবর্তী 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবে পড়ে, সামনের কাতারের মুসল্লিরা পড়ে, আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই, এই জন্য আপনারা বের হয়ে যান নাকি? এটাই শরীয়ত? কথা বলেন না কেন? এটাই দিন? তাহলে এই 2 রাকাত নামাজ পড়া, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, এইটুকুই মনে রাখবেন। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝবয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন?
বলেন কোন আলেমে দিন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জাগা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে। ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু, তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি। জানেন, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, বিশেষ করে ফজর। এভাবে বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আর কি বলছেন আল্লাহ? 2 নম্বরে, বন্ধু তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটার প্রতি যত্নবান হন। 3, দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি, দোয়ার প্রতি মনোযোগী হন। এই 3টা জিনিস, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আরেকটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এরপরের আয়াত ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি, এই দোয়া। তো আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর। তাহলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে, তো 4 নম্বর এরপরের আয়াত, বিশ্বাস করেন, এরপরের আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এই আয়াতটা এরপরের আয়াত। আল্লাহ বলেন, এবার নবী বলে দেন, হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। কখন? যদি এই 3টা কি হয়, এই 3টা পূর্ণ। অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো, ভাই অনুরোধ আমার, নামাজ পড়তে হবে, নিজে কষ্ট করতে হবে। শুধু 2টা স্লোগান মারলে হইতো না ভাইয়া, হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি কয়, দোস্ত তুমি মুইতা ফানি লওনি, তুমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, তুমি বলবা না, আমি পেশাব করে পানি নেই না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টয়লেট পেপার ব্যবহার করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না, ভয় পায় না, ভয় পাবেন। এই জন্য ভাইয়া আমার, দয়া করে আল্লাহ তাআলা বলেন, আমার সেই বান্দাগুলো আমার আলাদা, যারা নামাজি, যারা কি বলেন না, যারা কি নামাজ, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাত গতকালকেও সুদর্ণপুরে ইসলাহি মজলিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হযরত বলেন যে আমার দিল বলে, আমার মন বলে, 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করলো, তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে, কোনো বাধা থাকবে না। এজন্য দয়া করে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। যুবক ভাই, নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী
আম্মাজান আয়েশাকে, নিজের স্ত্রীকে বলছে, আয়েশা আমি যাই আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমারে শেষবারের মতো বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজের দিকে খেয়াল রাখতে, নামাজের দিকে খেয়াল রাখতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, আমির ছিলেন। 10.5 বছর তিনি মসজিদে ইমামতি করতেন, নবীর মসজিদে। এই 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নিপূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হযরত ওমর ইমামের জায়গায়, এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লু'লু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া 7-8টা গায়ে দিছে। রক্তে নাড়ি ভুড়ি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাপ দিয়া ধইরা, এরপরে প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, এই উনারই ইমামের জায়গাত আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে। এই অবস্থায় একটা কথাই শুধু বলছে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধৈর্য। কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। প্রিয় বন্ধু, ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে, আখেরাত মনে পড়ে, সেজদা দিতে হবে। আমি শক্ত কথা বলছি আর কি, সেজদাবিহীন আসলেই মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছে, মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু। এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। অনেক যুবক ভাই সামনে আছে, দাঁড়িয়ে আছো, সবার কাছে অনুরোধ, নিজের উপরে কদর করো ভাই, নিজের উপরে দয়া করো। এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, ভালো কিছু দিবে না। শেষ পর্যন্ত আমরা একাই, কবরে তো একাই, দুনিয়া তো একাই, আমরা বাস্তবতা হলে একা। আচ্ছা, আমার যে মনে করেন আমিও সবসময় ভাবি আমি একাই। আমার যদি পেটে ব্যথা করে, আর কারো পেটে ব্যথা করে না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমার বন্ধুদের পাও ভাঙে নাই, আমারই পাও ভাঙছে। আমার যেদিন জ্বর উঠছে গত সপ্তাহে, আমার সাথে তো আমার বন্ধুদের জ্বর ওঠে নাই, আমি একাই। আমি হাসলে আমি কাঁদলে আমরা প্রত্যেকে একাই মূলত। কাজেই নিজেকে ভুলে যাওয়া, নিজের আখেরাত ভুলে যাওয়া, নিজের মরণ ভুলে যাওয়া, এটা জীবনের ব্যর্থতা, পরাজয়, এটা লাঞ্ছনা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আমার প্রিয় বান্দা তারা, আমার প্রিয় বান্দা তারা যারা একথা জানে যে তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, লিসসাইলি ওয়াল মাহরুম, অভাবী, দুস্থ, বঞ্চিত, অসহায়ের জন্য তাদের সম্পদের মধ্যে হক আছে। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হবে, আমার যে 10টা টাকা আয়, 100টা টাকা আয়, 50টা টাকা আয়, এর মধ্যে পুরাটা টাকা আমার না, আমার এই টাকার মধ্যে একটা অংশ গরিবের আছে, এতিমের আছে, বঞ্চিতের আছে, মাহরুমের আছে। আল্লাহর রাস্তায় খরচ করা এইটা আমার সম্পদের নিয়মিত ডেইলি দায়িত্ব। বুঝছেন আমার কথাটা? একটা গুরুত্বপূর্ণ কথা বোঝেন, কোরআনুল কারীমের মধ্যে আপনারাও শুনছেন, যত জায়গায় নামাজের কথা আছে তত জায়গায় আল্লাহর রাস্তায় খরচের কথা আছে। এটা শুনছেন না? এই কথা, এটা যাকাতের কথা আছে, ইনফাকের কথা আছে। এইখানেও তো এই মাত্র বলল, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রিয় বান্দা তারা যারা নিয়মিত নামাজ পড়ে। আবার বললেন, প্রিয় বান্দা তারা যারা নিজের সম্পদে গরিব, দুঃখী, অসহায়, এতিম, ফকির, মিসকিনের হক আছে এ কথা মনে করে। তাহলে বোঝা গেল আমার সম্পদ পুরাটা যাই আমার উপার্জন, পুরাটা আমার না। পুরাটা কার না? কথা বলেন না, আমার না।
পুরাটা আমার না। এটাই আমার শেষ কথা আজকে, পুরাটা আমার না, এটা মনে রাখতে হবে। কোরআনুল কারিমে আমাদের একজন পাকিস্তানের বুজুর্গ ছিলেন হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাবে আমি পড়ছি, উনি খুব সুন্দর একটা কথা বলছেন, কয় যে সূক্ষ্মভাবে আমাদেরকে শয়তান একটা কথা ভুলাইয়া দিছে। উনি বলছেন একদিন বয়ানে, কি কয় যে পুরা কোরআনুল কারিমের মধ্যে যেখানেই নামাজের কথা সেখানেই আল্লাহর রাস্তায় খরচ করার কথা আছে। তার পরপর এই যে প্রথমেই আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই অর্থ হইল যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে। কোরআন শরীফে আছে যে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, আল্লাহ পাক ওই তাহাজ্জুদ রাত গভীরের নামাজের ফজিলত বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে রাত গভীরে যারা বিছানার থেকে আলাদা হয়ে আশা এবং ভয় নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, ইবাদত করে, বন্দিগি করে, মানে তাহাজ্জুদ করে এবং আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে। মানে রাতের গভীরেও নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এটার সাথে কি মিলাইছে? আল্লাহর রাস্তা খরচের কথাটা মিলাইছে। কোনো জায়গায় এটা বাদ দেয় না। তার মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে আল্লাহ একজন মুসলমান, একজন মুমিনের সিফাত বৈশিষ্ট্য হইল প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবে। কথাটা আমার বুঝছেননি? এইটা মুমিনের সিফাত, এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য। নামাজ পড়বে কোন দিন কোন দিন? কথা বলে না তো। আল্লাহর রাস্তায় দান করবে কোন দিন কোন দিন? পরিমাণে কম হোক, সামান্য হোক, কিন্তু প্রতিদিন আমার সাধ্য মতো একটু হোক। নবীজি বলছে খেজুরের দানা হোক, ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের আটি, খেজুরের দানার পরিমাণে হোক, একটা চকলেট পরিমাণে হোক, একটা বুটের দানা পরিমাণে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, প্রয়োজনে খেজুরের দানা দিয়ে হলেও। এজন্য বললাম এটা সিফাত বানানো চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি আপনি প্রত্যেকেই এই গুণ, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা চাই। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চান যে বান্দা নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় খরচও করবে কোন দিন? প্রতিদিন। তো হুজুরের কথা বলতেছিলাম, পাকিস্তানের হজরত বলেন আমাদের সমাজে কেমনে জানি চালু করে দিছে যে এখন জাকাত, আল্লাহর রাস্তায় খরচ, এই কথাটা নামাজের সাথে ছিল, এটারে সরাইয়া এটার মধ্যে রোজা এটারে নিয়ে আসছে। কয় যে লোকটা নামাজ রোজায় ভালো। কথা বুঝছেন সূক্ষ্মভাবে যে লোকটা নামাজ রোজায় কেমন? তাহলে নামাজের সাথে রোজাকে মিলাইলেন। হজরত বলেন যে না, কোরআনে তো সব জায়গায় নামাজের সাথে কি কি মিলাইছে? জাকাত, ইনফাক। ইনফাক একটু ব্যাপক অর্থ। তাইলে আজকে এই কথাটাই আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে বান্দা লুবি হয়, দুনিয়া প্রীতি থাকে, কিন্তু প্রকৃত বান্দা যারা আমার, তারা নামাজি হয়, তারা আমার রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহর আযাব থেকে কেউই নিরাপদ নয়। আল্লাহ চাইলে যে কাউকে আযাব দিতে পারেন, পারেন কি না বলেন? তাইলে এবার আমার কথার খুলাসা আসেন। এই আয়াতগুলো দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম? এই কথাটা বুঝাইতে চাইলাম যে আমরা একজন মুসলমান, আমরা শুধু মানুষ না, আমরা ইমানদার। আমরা কি? ইমানদার। অতএব আমাদের এই দুইটি সিফাত যেন আমাদের মধ্যে থাকে। আজকে এতটুকুই এই আয়াত থেকে। এক নাম্বার হলো আমি যেন, আপনি যেন প্রত্যেকেই পাক্কা নামাজি হই। দুই নাম্বার, আমি আপনি প্রত্যেকেই যেন আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যুবক ভাই, অনেক ধমকাইয়া বলছি, তারপরও অনুরোধ করছি ভাই, কারোর সাথে ঝগড়া নাই, শত্রুতা নাই,
কারোর সাথে দ্বন্দ্ব না বাপ, কলিজার আবেগ দিয়েই বললাম তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা নামাজ পড়ো। যুবক জাগলে পৃথিবী জাগে। আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে আসহাবে কাহাফের যুবক, 7 জন ছেলে যুবক, তারা ঈমান আনছিল। আল্লাহ তাআলা এত পছন্দ করছে তাদেরকে, তাদের ঈমানের বরকতে আল্লাহ পুরা জাতিকে ঈমানদার বানায় দিয়েছে। পরবর্তীতে পুরা জাতি ঈমানদার হয়ে গেছে আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এই জন্য যুবক যদি ঈমানদার হয়, যুবক যদি নড়ে চড়ে ওঠে, তো আল্লাহ তাআলার আরশ নড়ে। এজন্য ইনশাআল্লাহ যেই নওজোয়ানরা আছো ভাই, সবার কাছে অনুরোধ করলাম 5 ওয়াক্ত নামাজ, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজেরে ভালো বানাও। আর সবাই মিলে শেষ কথা হইল 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করি। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদেরই মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, আপনারাই এলাকাবাসী। আমি এক্ষুনি দোয়া করুন 5টা মিনিট পরেই। আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার সামান্য কাজ বাকি আছে, মাদ্রাসার দোতলার ছাদ আপনার কাজ বাকি আছে। আপনারা মেহেরবানি করে দয়া করে আল্লাহর ওয়াস্তে তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে। আমার হযরত বলে মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়, দোয়া, আতফাল, আমওয়াল। মহল্লাবাসী যেন দোয়া করে মাদ্রাসার জন্য, মহল্লাবাসী যেন নিজেদের সন্তানকে পড়তে দেয়, আরেকটা হইল মহল্লাবাসী যেন দান সাদকা করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা খলিল ভাই 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। আসছে ছেলেদের গুলো উঠাই আনছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দিগি বড় বেশি নাফরমানের জিন্দিগি, আল্লাহ গুনায় ভরা জিন্দিগি মাওলা। আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয়, আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয়। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আয় আল্লাহ মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ আপনি আমাদের সকলকে রহম করেন, আফিয়ত দান করেন, তাকওয়া দান করেন, তহারত দান করেন, ইজ্জত দান করেন, হিম্মত দান করেন, ইখলাস দান করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ জিন্দিগিটা কাজে লাগাবার তৌফিক দান করেন, হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। আল্লাহ আপনি হায়াতের কদর করবার তৌফিক দান করুন। আয় আল্লাহ আপনি প্রত্যেক নামাজি মুসল্লি বান্দা হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। জিন্দিগির শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। দাঁড়িয়ে পড়বার তৌফিক দান করেন। আপনাকে সেজদা দিয়েই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না, বঞ্চিত করিয়েন না, বঞ্চিত করিয়েন না। রাত গভীরে ফিরায়া দিয়েন না মাওলা। কতজন তো ঘুমায়েই গেছে, আমরা যে জেগে আছি মাওলা, আমাদের গুনাহ অনেক বেশি মাওলা।
নাফরমানি অনেক বেশি মাওলা। চোখ বন্ধ করিলে ভয় হয়, চোখ বন্ধ করিলেই ভয় হয়। ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মাওলা? আল্লাহ, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নওজওয়ান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ, এদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা, মোবাইলের আসক্তি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা, আমার দেশকে বাঁচান মাওলা। আল্লাহ, প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন, ইমামে মাহদির পক্ষওয়ালা বানিয়ে দেন, দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো ঈমান দান করেন। আল্লাহ, আপনি নওজওয়ানদের হিম্মত বাড়িয়ে দেন, কলিজার মধ্যে ভরপুর ঈমান দান করেন। মুরব্বী, চাচা, বাবা, বয়স্ক, তাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। এই মসজিদখানা কবুল করে নেন, এই মাদ্রাসাখানা কবুল করে নেন। প্রথম দিন থেকেই পর্যন্ত মসজিদ মাদ্রাসায় যে যেভাবে জুড়েছে, অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আজ যারা কবরে তাদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন, উপযুক্ত ছাত্র মিলায়া দেন, ওস্তাদ মিলায়া দেন। আল্লাহ, মসজিদে মুসল্লি বাড়ায়া দেন, ফজরের নামাজে মুসল্লি ভরপুর করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের জুমা ফজর বরাবর করে দেন, আমাদের জুমা ফজর বরাবর করে দেন। আল্লাহ, আমাদের কলিজায় আপনার ভালোবাসা দান করেন, আখিরাতের ফিকির দান করেন, স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন, মা মেয়েদেরকে পর্দা পুশিদা দান করেন। মুসলমানের বোনকে বাঁচান, মুসলমানের মেয়েকে বাঁচান, মুসলমানের মাকে বাঁচান। আল্লাহ, প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, পর্দার কদর বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি দয়া করেন, আমার দেশের উপরে খায়ের ও বরকত নাযিল করেন, আমার দেশকে নিরাপদ করে দেন। প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করে নেন, দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ, আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা, আমরা ইনসাফগার শাসক চাই মাওলা, আমরা ইমামে আদেল চাই মাওলা। আর কোন জালেম আমাদের উপরে চাপায়েন না মাওলা, আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা, আর কোন জালেম দিয়েন না মাওলা, আর কোন জালেম দিয়েন না মাওলা। আল্লাহ, আপনি সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন। গাজা, ফিলিস্তিন, লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, মুসলমানকে হেফাজত করেন, বিধবা মা, এতিম বাচ্চা, আল্লাহ সকলের উপরে রহম করেন। আল্লাহ, ইসরায়েলের এই বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তারে ধ্বংস করে দেন। আল্লাহ, এই জালেম ফেরাউনের চাইতে নিকৃষ্ট এই জালেম মাওলা, আল্লাহ, আপনি আর তার জুলুম থেকে আমাদেরকে বাঁচান মাওলা। আল্লাহ, এই বেঈমানের জুলুম থেকে মুসলমানকে বাঁচান মাওলা, এই বেঈমানের জুলুম থেকে বাঁচান মাওলা। আল্লাহ, আপনি মেহেরবানি করেন। আল্লাহ, আপনি আমাদের সকলের উপরে রহম করেন, দয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।